আপনি কি জানেন ভারতের এমন একটা জায়গা আছে যেখানে দেখা যায় পৃথিবীর সবচেয়ে কিউট আর বিরল প্রাণীগুলির একটি? হ্যাঁ, আমি বলছি লাল প্যান্ডার কথা। আজ আমরা ঘুরতে এসেছি পাহাড়ের কোলে অবস্থিত বিখ্যাত পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে। আজকের এই ভিডিওতে আমরা কাছ থেকে দেখাবো লাল প্যান্ডা, স্নো লেপার্ড, হিমালয়ান ব্ল্যাক বেয়ার এবং আরও অনেক পাহাড়ি প্রাণী। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই অসাধারণ জার্নি। তো এখন আমরা চলেছি দার্জিলিং জুতে। আর এখন বাজে 11টা 6। একটু লেট করে ফেলেছি বেরোতে বেরোতে। তো সব জায়গায় সিঁড়ি। এই প্রথমবার দার্জিলিং জুতে আমাদের আসা, এবং দার্জিলিংয়ে যদি প্রথম আসা তাই জু তো প্রথম হবেই। শুনেছি নাকি বেশ অনেক রকমের অ্যানিমালস আছে এবং জুটা নাকি বেশ ভালো। তো দেখি ভেতরে গিয়ে বুঝতে পারবো। 150 पर पीस। हाथ से बना हुआ है। अच्छा, नाम का बैंड बनाइए, ऐसा अपने बच्चे लोग का नाम का होगा तो बनाने जा रहा है। ऐसा नाम ठीक का है। और देख देखे सही है ना, रिटर्न में रेडी मिल जाएगा, वेट करना नहीं पड़ेगा। তো বিভিন্ন রকম দোকান এই জুকে কেন্দ্র করে, জুয়ের আশেপাশে অনেক রকমের দোকান আছে। আসো তো বড় ঠান্ডা, স্পেশালি ঠান্ডা জিনিসের দোকানটাই বেশি। টিকিট কাউন্টারের কাছে এসেছি। এই ওপরটায় টিকিট কাউন্টার আছে। তো যাই দেখি কত করে টিকিট। আর টিকিট কাউন্টারের লাইনটাও আছে, বেশ অনেক লোক আছে, অনেক লোক এসছে অ্যাকচুয়ালি, তাই জন্য টিকিট কাউন্টারের লাইনটা অনেকটা বেশি। টিকিট পেয়ে গেছি 110 টাকা। কত এন্ট্রি পেয়ে গেছি, সবাই ঢুকছে। কত করে নিল টিকিট? 110 টাকা। 110 টাকা করে টিকিট নিয়েছে। আর আমরা সবাই ঢুকে গেছি। দেখি ভেতরটাই আপাতত ঢোকার পরে। প্যান্ডা আছে, প্যান্ডা আছে, প্যান্ডা প্যান্ডা আছে। দার্জিলিং চিড়িয়াখানার সবচেয়ে বড় আকর্ষণ হলো লাল প্যান্ডা। এই ছোট্ট লাল প্রাণীটি বিশ্বের সবচেয়ে দুর্লভ প্রাণীদের মধ্যে একটি। দার্জিলিং জুতে যে লাল প্যান্ডা রাখা হয়েছে তা মূলত প্রাকৃতিক সংরক্ষণ ও প্রজননের জন্য, কারণ ওদের সংখ্যা হিমালয়ে খুবই কম। এই চিড়িয়াখানায় প্রথম লাল পান্ডা এসেছিল 1958 সালে, ঠিক সেই সময় যখন চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়। মূল লক্ষ্য ছিল হিমালয়ের প্রাণীদের সংরক্ষণ, বিশেষ করে এই প্রজাতি। তো ঢুকেই যে প্রথম জিনিসটা দেখলাম সেটা হচ্ছে রেড প্যান্ডা, এবং এ আমার লাইফে প্রথম দেখা। দেখলে মনে হয় যেন তো ধরে চটকে নি, কিন্তু যাই হোক, বেশ অনেকগুলোই আছে, 5-6খানা দেখলাম, এবং তারা কেউ গাছের ডালে, কেউ এদিক দিকে ছুটে বেড়াচ্ছে। শুরুটা ভালোই হলো, দেখি পরে কি আছে। চিড়িয়াখানাটি 1958 সালে প্রতিষ্ঠিত হলেও 2024 সালে জানুয়ারি মাসে এই অ্যাকোরিয়ামটির উদ্বোধন হয়। এই অ্যাকোরিয়ামটিতে আগে সরীসৃপ ঘর ছিল। বিভিন্ন সামুদ্রিক মাছের সংরক্ষণ করে রাখা হয়েছে এই অ্যাকোরিয়ামে। এখানেই দেখতে পাবেন এমন কিছু মাছ যা হয়তো আপনি আগে কোথাও দেখেননি, আর তাই জন্য এই অ্যাকোরিয়াম এখানকার একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই চিড়িয়াখানায় আপনি একটু এগোলেই দেখতে পারবেন বিভিন্ন রকমের পাখি, যেমন লাভ বার্ডস, ম্যাকাও এবং আরও অনেক নাম না জানা পাখি।
স্নো লেপার্ড, যা এই দার্জিলিং জুয়ের একটা অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই স্নো লেপার্ড বর্তমানে বিলুপ্তপ্রায় এবং এই দার্জিলিং চিড়িয়াখানায় তা সংরক্ষিত করে রাখা হয়েছে। তো এখানে রক ক্লাইম্বিং, মে ইউ ক্লাইম্ব ফ্রম পিক টু পিক, অ্যান্ড এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হচ্ছে। আমরা কোনো রকমই অ্যাক্টিভিটিস করবো না, এখানে জাস্ট কভার করতে হবে। এখন অনেক কিছু, তো কোনো টাইম ওয়েস্ট করবো না। ট্রাই করতে গেছিলাম কিন্তু লাইন দেখে মাথা খারাপ হয়ে গেছে। এটা একটা লাইন, তারপরে লাইনে টিকিট কেটে এইসব অ্যাক্টিভিটিস করা যাবে। কিন্তু যেহেতু আমাদের কাছে সময় অনেকটাই কম, তাই আমরা যত তাড়াতাড়ি পাচ্ছি হাঁটছি এবং এটা কভার করার চেষ্টা করছি। আমরা এবার হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আরেকটা দারুণ প্রাণীর কাছে। সামনে যে বড় কালো ভাল্লুকটা দেখছেন, এটা হলো হিমালয়ান ব্ল্যাক বেয়ার। এই ভাল্লুকগুলো সাধারণত হিমালয়ের পাহাড়ি জঙ্গলেই থাকে। এদের গায়ের ঘন কালো লোম ঠান্ডা আবহাওয়ায় বাঁচতে অনেক সাহায্য করে। এই পার্কে বা এই চিড়িয়াখানাতে এই প্রাণীগুলোকে রাখা হয়েছে মূলত সংরক্ষণ এবং মানুষকে সচেতন করার জন্য। দেখুন কেমন ধীরে ধীরে হাঁটছে আর মাঝে মাঝে দাঁড়িয়ে চারপাশটা দেখছে। আসলে এই প্রাণীগুলো খুবই কৌতূহলী। দার্জিলিং জুতে এই হিমালয়ের ব্ল্যাক বেয়ারগুলোকে এত কাছ থেকে দেখা সত্যি এক কথায় আলাদা অভিজ্ঞতা। শুধু স্নো লেপার্ড নয়, এখানে আছে রয়্যাল বেঙ্গল টাইগার। যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনি অনেক কাছ থেকেই এই রয়্যাল বেঙ্গল টাইগারকে এখানে দেখতে পাবেন। এদিকে 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 কাছে এসছে, ভিউটা মোটামুটি পাওয়া গেছে। এছাড়া আছে আরো অনেক রকমের পশু, যেমন একটু এগোলেই আমরা দেখতে পেলাম ইন্ডিয়ান লেপার্ড। এছাড়া বিভিন্ন রকমের মেষ বা বিভিন্ন রকমের হরিণ। সৌন্দর্য উপভোগ করার পরে আমরা এই চিড়িয়াখানা থেকে নিচে নেমে এলাম আমাদের লাঞ্চ সারার জন্য। চিড়িয়াখানা থেকে নেমেছি, তো আমরা এখন একটু লাঞ্চ সারতে এসেছি। এখানে একটা রেস্টুরেন্ট ছিল, বসে পড়েছি আর অর্ডার করেছি মিক্সড ফ্রাইড রাইস। আর তার সাথে কিছু হবে না এখন এই মুহূর্তে, জাস্ট রাইসের কিছু আইটেম আছে, হয় থালি নিতে হবে, না হলে মিক্সড ফ্রাইড রাইস। আলাদা করে চিকেন কষাও দিচ্ছে না, তো মিক্সড ফ্রাইড রাইসে সেই মিক্সড ফ্রাইড রাইস খাই, দেখি টেস্টটা কেমন করে। প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন রকম থালি আছে, যেমন ভেজ থালি, চিকেন থালি বা অন্যান্য কিছু, তো সেগুলোও আছে। সো চিকেন থালি, ভেজ থালি, মিক্স থালির মধ্যে আমরা নিলাম মিক্সড ফ্রাইড রাইস, মানে যাকে বলে চিকেন ফ্রাইড রাইস। চিকেন ফ্রাইড রাইস কি ওরা মিক্সড ফ্রাইড রাইস বলছে, আর এর জন্য ওরা 200 রুপিস, মানে আপনাকে 200 রুপিস পে করতে হবে পার প্লেট। অর্ডার করেছিস চিকেন থালি। চিকেন থালি, চিকেন থালির মধ্যে কি কি দিয়েছি? ডাল, স্যালাড, শাক, ডাল। আচ্ছা, এটা কি ভাজা কিছু নাকি রে? এটা কি? চিকেন কপিস, চিকেন কপিস দিয়েছে। 3 পিস আছে সব। 3-4 পিস চিকেন। কি ব্যাপার বলো? টায়ার্ড লাগছে না খিদে পেয়েছে? কি টায়ার্ডনেস নেই কিছু, তাই তো? শুধু খিদে পেয়েছে। তো এখন চিকেন থালি খাচ্ছে। চিকেন থালির মধ্যে একটা স্যালাড আছে, শাক আছে, আর একটা আলু ভাজার মতো কিছু দিয়েছে, তার সাথে ডাল আর এই চিকেন। কপিস চিকেন 3 পিস। হ্যাঁ, অন্য লোককে ভালো দেখতে এসেছে। চিকেন থালিটা কেমন বল, চিকেন আইটেমটা কেমন বল? না, ভালো। ভালো করেছে? ভালো করে সব ভালো। তুই তাকে তোকে করে দেয়নি? এ তোর বর এরকম সাটি সাটি খেয়ে নিচ্ছে, তুই বসে আছিস। আমাদেরটা দেবে না নাকি রে? কত নিল এটা? কত টাকা? 200 টাকা। 200 টাকা এসে গেছে আমাদের।
এগ চিকেন ফ্রাইড রাইস। খেয়ে দেখো কেমন হয়েছে, কেমন হয়েছে? মোটামুটি, কিছু করার নেই, তো খেয়ে দেখি কেমন হয়েছে। ওই ভাত নিয়ে একটু ভেজে দেওয়া আর কি, আর এক্স্যাক্টলি ডিম আর মাংস দিয়ে ভাতটাকে ভেজে দেওয়া, আর কিছু নয়। অ্যাভারেজ অ্যাভারেজ 200 টাকা অনেকটাই বেশি। কি রে, ফ্রাইড রাইস কেমন লাগলো? চলে যাবে